ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে দেখাবো একটি ব্ল্যাক হোয়াইট বা একদম কালো ছবি, ব্রাইটনেস কম, এই ছবিটাকে কিভাবে আপনি ফর্সা করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি একটু ফর্সা করে দেখাবো। ফর্সা করার জন্য প্রথমে চলে যাবে অ্যাডজাস্টমেন্ট ভিউ কালারে। এখানে সলিড কালার জায়গায় এখানে আপনি হোয়াইট কালার সিলেক্ট করে দিয়ে শুধু এটার ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আপনি সফট লাইট করে দেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আগে যে কালোটা ছিল এটা কিন্তু ছবিটা কিন্তু একদম ন্যাচারালি কিন্তু ফর্সা হয়ে গেছে। ধরুন আবার করে দিলাম। এখন এই ছবিটাকে যদি আপনি আরেকটু সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেবেন। নিউ লেয়ারে এখানে ব্রাশ সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করে আপনি এটাকে আপনি ফিল করে দেন। ধরুন এটাকে আমি পুরোটাকে ফিল করে দিয়ে একটু দেখাচ্ছি। দেখুন এটা ফিল করে দেওয়ার পরে এখানে আমি সফট লাইট করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু উজ্জ্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু ছবিটা ফর্সা কিন্তু হয়ে গেছে। ছবি এভাবে আপনি ঠিক করে নিতে পারেন একটি ছবিকে। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আবার চলে যাব। চলে গিয়ে এখানে একটু ব্রাইটনেস কালার নিয়ে নিলাম। এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে শুধু সফট লাইট করে দিবেন। সফট লাইট করে দিলে একটু ফিলটা একটু কমিয়ে দিবেন, যেমন ন্যাচারাল একটা ভাব চলে এসেছে ছবিতে। একটি ছবিতে এভাবে রূপান্তরিত করে ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারেন। এখন এই ছবিটাকে যদি আরো সুন্দর করতে চান সেক্ষেত্রে আরো কিছু আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে একটু ক্লিন করতে চাইলে ক্লিন করবেন এবং অটো শার্পনেস করতে চাইলে একটু শার্পনেস করে নেবেন। এখানে ফিল্টারে চলে যাবেন, এখান থেকে শার্পেনে ক্লিক করে দিলে একটু শার্পেন হয়ে যাবে। আমি চলে গেলাম আবার ফিল্টারে, শার্পেনে গিয়ে এখানে মার্ক শার্পেন দেখতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দ মতো আপনি এটা ছবিটাকে একটু শার্পনেস করে নিতে পারেন, যাতে আপনার ছবিটা একটু চকচকে ভাব থাকে। আমি আর একটু কমিয়ে দিচ্ছি। এটা আপনি শার্পেনও করতে পারেন, এটা কিন্তু স্মুথও করে নিতে পারেন। দুটি কাজও কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। আমি একটু ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু শার্পেন হয়ে গেছে, আবার কিন্তু ওকেও হয়ে গেছে। এখানে অ্যাডজাস্টমেন্টে দেখতে পারেন অটো বিভিন্ন ধরনের কালার এখানে আছে, অটো ব্যালেন্স, কালার, চ্যানেল মিক্সার। এখানে বিভিন্ন ধরনের কালার আর গ্রেডিং আপনি করে নিতে পারেন। চ্যানেল মিক্সারে করতে পারেন, এখানে গ্রেডিং করতে পারেন, কালার, বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আছে, সেটা আপনি করে নিতে পারেন। ফটো ফিল্টারে দেখতে পারবেন এখানে ফটো ফিল্টারে আপনি কোন কালারটা দিবেন। ধরুন আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। ব্লু কালার দিয়ে দিলে এখানে ব্লু কালার স্কে হয়ে যাবে। এখানে একটি ফটোশপে কিন্তু বিভিন্ন ধরনের আপনার কালার থাকে। তো অটো কন্ট্রাস্ট দিয়ে দিলে অটো কন্ট্রাস্টে নিয়ে নেবে। ছবিটার চুলটা একটু আপনি যদি একটু ব্ল্যাক করতে চান সেক্ষেত্রে চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার গিয়ে এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেন। ব্ল্যাক সিলেক্ট করে একটু বাড়িয়ে দেন, চুলটা কিন্তু কালার হয়ে যায়, ছবিটা উজ্জ্বল হয়ে গেছে। এখন ছবিটা কিন্তু আপনি একটু ফ্রেশ করে নিতে চান। ফ্রেশ করার জন্য প্রথমে ছবিটা রেজলিউশন বাড়িয়ে নেবেন। সেজন্য ইমেজে চলে যায়, ইমেজ সাইজ গিয়ে এখানে শুধু আপনার 300 করে দেন। করে দিলে এটা ছবিটা আপনি দেখছেন অনেকটা জুম হয়ে কিন্তু চলে এসেছে। এখন এই ছবিটাকে একটু ফ্রেশ করতে চান। ফ্রেশ করার জন্য আপনি চলে যাবেন, একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে চলে যাবেন ফিল্টারে গিয়ে ব্লার, এখানে যাবেন গাউসিয়ান ব্লারে। এনাকে শার্পেন ব্লারও আছে, কিন্তু স্মার্ট ব্লার আছে, শেপ ব্লার আছে, স্মার্ট ব্লার আছে। এখানে কিন্তু স্মার্ট ব্লারেও কিন্তু আপনি কাজটা করে নিতে পারেন। স্মার্টে গেলে কাজটা একটু আপনাকে একটু রেডিয়েন্সটা, টলারেন্সটা এগুলো আপনি ঠিক করে নিয়ে পরে কিন্তু কাজটা করতে হবে। সেটা আপনি ঘষে না ঘষেও কিন্তু আপনি শার্পেন করতে পারেন শুধু সফটওয়্যার মাধ্যমে। দেখেন শার্পেন কিন্তু হয়ে গেছে, তবে খুব সুন্দর না। সেক্ষেত্রে আমি ন্যাচারালি করব। ব্লারে চলে যাব, ব্লার গিয়ে গাউসিয়ান ব্লার গিয়ে আমি এতটুকু পরিমাণ করে দিলাম। এখন যে লেয়ার মার্কস দেখতে পাচ্ছেন, লেয়ার মার্কসে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলেই কিন্তু এটা মার্কস হয়ে যাবে। এখন আপনি শুধু এখানে ঘষলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের। এটা আপনি ঘষলে দেখবেন ছবিটা স্মুথ হয়ে যাচ্ছে, একদম সফটনেস যেটাকে বলে, যেটা আমরা অটোতে কাজ করে থাকি। প্রফেশনাল নয়েজার প্রফেশনাল যে অপশনটা আছে গ্রিন, অ্যাডেড গ্রিন, যা ম্যাচ গ্রিন,
গ্রিন সার্জারি যে অপশনটা আছে সফটওয়্যারটা, ওইটার মাধ্যমে কিন্তু আমরা অটো ম্যাচ গ্রিনে কিন্তু কাজটা করি। সেক্ষেত্রে এটাকে আমি ব্লারের ক্ষেত্রেও কিন্তু ব্লার করে এই কাজটা আপনি করতে পারেন, ওই সফটওয়্যার যদি আপনার কাছে না থাকে। দেখতে পাচ্ছেন ছবিটা করে নিলাম আমি, এটা শার্পেন করে নিলাম, একটু ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু কমিয়ে দেব, একটু কমিয়ে দিলাম। এখন যদি মনে করেন যে না আমার সার্ফিংটা একটু মানে ব্লাডটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে অপাসিটি একটু 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 কমিয়ে দেন। টলারেন্স বা অপাসিটি বা ফিল কালার একটু হালকা একটু কমিয়ে দিলে ছবিটা ন্যাচারাল ভাব থেকে যাবে। এটা এক করে দিলাম, কন্ট্রোল শিট বাটন চেপে ধরে এই বাটন প্রেস করে দিয়ে এটা ওকে করে দিবেন। এখন যে ছোট ছোট আছে হেলিং টুল ব্রাশের মাধ্যমে এটাকে আমি নর্মালি এগুলো একটু ক্লিন করে দিতে পারেন, এগুলো ক্লিন করে দিতে পারেন। এটা কিন্তু ওকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ছবি কিভাবে রূপান্তরিত করবেন, কিভাবে কাজ করবেন সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, আর একটি ভিডিও পেতে পারেন। আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু আপনি শেয়ার করে দিবেন।